চাকরি চোরদের একটাও ভোট নাই, এমনই স্লোগান উঠল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে। ভোট দিয়ে হাতে পতাকা নিয়ে বিভিন্ন এলাকায় জোটবদ্ধ হয়ে স্লোগান দিতে দেখা গেল। তাদের বক্তব্য, সম্প্রতি আদালতের নির্দেশে 26,000 শিক্ষক চাকরি হারিয়েছেন শুধুমাত্র শাসক দলের দুর্নীতির জন্য। মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছ এলাকায় গিয়ে এমনই চিত্র ধরা পড়ল। তাদের দাবি, এবার দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, তাই তারা এলাকার ভূমিপুত্র কংগ্রেসের মুস্তাক আলমকে ভোট দিয়েছেন। এবারে উত্তর মালদায় প্রার্থী মুস্তাক আলম 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. জয়যুক্ত হচ্ছে। দেখুন, আজকে 7ই মে 2024 সালে ভারতবর্ষের যে জেনারেল লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সকাল 7টা থেকে টাইমিং ভোট স্টার্ট হওয়া, তার পূর্বেই সকাল 5:30 থেকে 6টা থেকে প্রচুর লোক স্বতঃস্ফূর্তভাবে এই বিজেপির তানাশা, তার বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ইন্ডিয়া অ্যালায়েন্স আমাদের এই উত্তর মালদা কেন্দ্রে বাম সমর্থিত এবং জাতীয় কংগ্রেস মনোনীত মুস্তাক আলম যে প্রার্থী আমাদের এই উত্তর মালদা লোকসভা কেন্দ্রে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মোদি এবং এই রাজ্যের যে দিদি এবং দিদির যে ভাড়া করে আনা প্রার্থী কলকাতা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, এই দুটো দলের প্রার্থীকে হারানোর জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে জাতীয় কংগ্রেসকে ভোট দিচ্ছে। মানুষের মুখে একটাই স্লোগান, মা বোন থেকে আজকে জিজ্ঞেস করুন, মানুষের মুখে একটাই স্লোগান, আজকে যদি আমার একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী, তার বাড়ি কলকাতা, সে একজন পুলিশ অফিসার, তাকে কোথায় পাবো আমরা? আজকে বিজেপির প্রার্থী সে খগন মুর্মু, তাকে আমরা কোথায় পাবো? আজকে মুস্তাক আলম হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র, তিনি সর্বদাই মানুষের পাশে থাকে থেকে বিগত দিনে আজকে 45 বছরের রাজনীতিবিদ। তিনি এই হরিশ্চন্দ্রপুর কেন গোটা মালদা, উত্তর মালদা, পুরো মালদা জেলার মানুষের সুখে দুঃখে আপদে বিপদে তিনি বিগত দিনে থেকে এসেছেন প্রায় 45 বছর। তাই আজকে মানুষের মুখে রাহুল গান্ধীর দিক দেখে এই দাঙ্গাবাজ বিজেপি এবং এই চুরির যে রানী মমতা ব্যানার্জি, চোরের রানী, প্রত্যেকটা জায়গাতে যে চুরি, তার বিরুদ্ধে। কারণ আজকে যদি মানুষ বলছে, আজকে যদি একটা তৃণমূলকে ভোট দেয়, ঘুরপথে গিয়েও আবার বিজেপিকে সাপোর্ট করবে কেন্দ্রে। আর এই 42টা আসন নিয়ে তো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে না। তাই মানুষ সরাসরি ভাই তৃণমূলকে ভোট দিয়ে ভায়া হয়ে কেন যাব আমি, সরাসরি রাহুল গান্ধীকে ভোট দিচ্ছে। রাহুল গান্ধীর মনোনীত প্রার্থী যে মুস্তাক আলম, উত্তর মালদায় সকাল থেকে মানুষের ঢল নেমে গেছে। জাতীয় কংগ্রেসের প্রার্থী মাননীয় মুস্তাক আলম, তাকে হাত চিহ্নে ভোট দিচ্ছে সকাল থেকে মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে। আমরা ভোটে সে লিড থাকতে পারবো, জয়যুক্ত হতে পারে, কতটা আশাবাদী আপনারা? আমরা একদম 100% আশাবাদী। তার থেকে যদি কিছু বেশি পার্সেন্টেজ থাকে আমরা আশাবাদী। আমাদের এখানকার উত্তর মালদার প্রার্থী বাম সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী মাননীয় মুস্তাক আলম, তিনি এখানে বিপুল সংখ্যক ভোটে, আনকাউন্টেবল ভোটে জিতবেন, আমরা 100% আশাবাদী। কারণ সকাল থেকে মানুষের যে সাড়া, তাতে অভূতপূর্ব সাড়া, এবং মানুষের মুখে একটাই জবাব, রাহুল গান্ধীকে দিল্লিতে আনতে হবে। আর রাহুল গান্ধীর প্রতিনিধি মাননীয় মুস্তাক আলম, তাকে এখান থেকে দিল্লিতে পাঠাতে হবে। এই বিজেপির তানাশা, বিজেপির যে ওয়ান নেশন ওয়ান ভোট এবং মুসলিমদের বিশেষ করে যে একটা অপব্যাখ্যা, ভারতের সংবিধানের আর্টিকেল 14, 15 এবং আর্টিকেল 25, 26 ধর্মীয় ভাবাবেগে আঘাত, ভারতবর্ষের নাগরিকের যে বেসিক যে অধিকার, বেসিক যে ফান্ডামেন্টাল যে রাইট, আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 21, তার বিরুদ্ধে যে আজকে বিজেপির যে তানাশাহী যে ম্যানিফেস্টো, তারই বিরুদ্ধে আজকে মানুষ বিপুল ভারে মাননীয় মুস্তাক আলম, রাহুল গান্ধীকে দেখে হাত চিহ্নে ভোট দিচ্ছে। উত্তর মালদায় ত্রিমুখী লড়াই চলছে, এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস কার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে? দেখুন, এখানে ত্রিমুখী লড়াই নয়, এখানে দুমুখী লড়াই। কেবলমাত্র বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। তৃণমূল এখানে কোনো ফ্যাক্টর নয়। কারণ মানুষ জানে তারা আজকে চোরের দল, প্রত্যেকটা জায়গাতে চুরিতে ভরে রেখেছে। মানুষ তাদেরকে ভোট দেবে না। আর ভোটটা দেবেই বা কেন? আজকাল গ্রামের মানুষ সবাই সচেতন, তারা জানছে যে এই আজকে মমতা ব্যানার্জিকে ভোট দিলে, তার এমপি জিতলে, গিয়ে আবার সেই টাকার বিনিময়ে মোদির কাছে দিল্লিতে গিয়ে, কেন্দ্রে গিয়ে, দিল্লিতে গিয়ে সেই
সেই এমপিকে তিনি বিক্রি করে দেবেন, মোদীকে সাপোর্ট করবেন। তাই লড়াই কেবলমাত্র বিজেপির সঙ্গে, তৃণমূল কোনো ফ্যাক্টরি নেই এখানে। মমতা ব্যানার্জি এখন দাবি করছে যে ইন্ডিয়া জোটে রয়েছে, কি বলবেন? আচ্ছা, মমতা ব্যানার্জি কে পাগল কিনা বলে, ছাগল কিনা খায়? মমতা ব্যানার্জি তিনি যে দাবি করছেন আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি, আমরা সবাই জানি তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিলেন, তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন জেলে যাওয়ার ভয়ে। আজকে তিনি বলছেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। আপনি আমাকে বলুন, তিনি যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সে থাকতে চান তাহলে তিনার যে প্রার্থী ভাড়া করে আনা কলকাতা থেকে প্রার্থী, সেই প্রার্থীকে প্রত্যাহার করে কলকাতায় পাঠিয়ে তারপরে তিনি বলবেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। তিনি প্রার্থীও রাখবেন, তিনাকে ভোটও চাইবেন, আর তিনি বলবেন যে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সে আছি। এই দ্বিচারিতা, দুটো জিনিস একসাথে হতে পারে না। হয় তাকে তার প্রার্থী প্রত্যাহার করে কলকাতায় ফেরত পাঠাতে হবে, তারপরে তিনি যদি বলেন যে আমি ইন্ডিয়ান অ্যালায়েন্সে আছি, মানুষকে হাত চিহ্নে ভোট দেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর সামনে দেশের সামনে। আপনারা দেখলেন এবং আপনারা কাকে জয়যুক্ত করবেন বলে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন এলাকার মানুষ? আমরা রাহুল গান্ধীকে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। মুস্তাক আলমকে আমরা জয়যুক্ত করব। মুস্তাক আলম জিততে পারবে, কতটা আপনার আশাবাদী? আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম আপনি কোন বুথের ভোটার? পাড়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।